বছরের শুরুতেই এবং অর্থবছরের মাঝামাঝি সময়ে এসে ভ্যাট খাতে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। প্রায় ১২,০০০ কোটি টাকা বাড়তি রাজস্ব আদায়ে বিভিন্ন পণ্যের উপর বসছে শুল্ক ও ভ্যাট। মূলত আইএমএফ এর শর্ত মানতে গিয়েই কিছু কিছু পণ্য ও সেবায় বসছে ভ্যাট ও শুল্ক। চলুন জেনে আসি কোন কোন পণ্য বা সেবা নিতে গেলে দিতে হবে বাড়তি শুল্ক কিংবা ভ্যাট। রাজস্ব আদায়ের সবচেয়ে বড় খাত হলো সিগারেট। এই খাত থেকে সবচেয়ে বেশি বাড়তি প্রায় ৪,০০০ কোটি টাকা আদায় করা হবে, তাই বাড়ছে সব ধরনের সিগারেটের দাম। ৪২টি পণ্য ও সেবায় ভ্যাট হার ১৫% করা হচ্ছে, যেমন হোটেল, রেস্তোরাঁ, মিষ্টান্ন ভাণ্ডার ও পোশাক ব্র্যান্ডের শোরুমে আগে থেকেই ভ্যাট ৫ ও ৭% রয়েছে। আবার নন এসি হোটেলের ভ্যাট ৭.৫% থেকে দ্বিগুণ করে ১৫% করার প্রস্তাব দেওয়া হয়েছে। এখন শুধু ব্র্যান্ডের নয়, যে কোনো পোশাক কিনলেই ক্রেতাদের দিতে হবে ১৫% ভ্যাট। এছাড়া জুস জাতীয় পণ্যের সম্পূরক শুল্ক বাড়ানো হচ্ছে। কয়েলের ক্ষেত্রে ভ্যাট ৫% থেকে বাড়িয়ে ১৫% করা হচ্ছে। অন্যদিকে এখন থেকে বাড়তি টাকা গুনতে হবে বিমানের টিকিটে। আবগারি শুল্ক বাড়ায় অভ্যন্তরীণ রুটে ২০০ টাকা বাড়িয়ে ৭০০ টাকা ও সার্কভুক্ত দেশে বর্তমানের দ্বিগুণ বাড়িয়ে ১,০০০ টাকা করা হচ্ছে। এছাড়া এশিয়ার দেশগুলোতে ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,৫০০ টাকা এবং ইউরোপের দেশগুলোতে ৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪,০০০ টাকা করা হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রি ৫০ লাখ টাকার বেশি হলে দিতে হবে ১৫% ভ্যাট, যা আগে ছিল ৪%-তে। শুধু স্থানীয় পণ্য নয়, আমদানি করা ৬০টি পণ্যের সম্পূরক শুল্ক বাড়ানো হচ্ছে, যার মধ্যে রয়েছে সুপারি, সাবান, ডিটারজেন্ট, পেইন্ট, আর্টিফিশিয়াল টোবাকো। এছাড়া মদের বারে শুল্ক ২০% থেকে বাড়িয়ে ৩০% করা হচ্ছে। খুচরা যন্ত্রাংশপূর্ণ ফ্রিজ, রেফ্রিজারেটর, মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার ও কম্প্রেসার তৈরির প্রতিষ্ঠানের কর্পোরেট কর বৃদ্ধি করে ২০% করা হয়েছে। এর ফলে দেশীয় মোটরসাইকেল, ফ্রিজ, এসি ও কম্প্রেসারের দাম বাড়তে পারে। তবে আশার ব্যাপার হলো নিত্য প্রয়োজনীয় কোনো পণ্যে বসছে না ভ্যাট বা সম্পূরক শুল্ক। এখন দেখার বিষয় বাড়তি ভ্যাট ও শুল্কের বোঝা কতটা ভোগাবে ভোক্তাকে।